আপনি যদি কখনো কোরআন সুন্নাহ ভিত্তিক ইসলাম বুঝতে চান, তাহলে আপনি হয়তো একটা নাম শুনেছেন। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর। একজন মানুষ, যিনি কোনো দলের ছিলেন না, কিন্তু প্রতিটি দল তাকে ভয় পেত। একজন আলেম, যিনি ইসলামকে দলমতের দেওয়ালের বাইরে এনে মানুষের হাতে তুলে দিয়েছিলেন। কিন্তু একদিন হঠাৎ করে তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ে। একটি ভয়ানক অ্যাক্সিডেন্ট, রক্তাক্ত শরীর, নিথর মুখ, আর প্রশ্ন জাগে, এই মৃত্যু কি নিছক দুর্ঘটনা, নাকি কোনো পরিকল্পিত হত্যাকাণ্ড? আজ আমরা সেই মানুষটির গল্প বলবো, যাকে একদল বলেছিল বিদাত বিদেশী, আবার অন্য দল বলেছিল সন্ত্রাসের বিপরীতে সাহসী কণ্ঠ, এবং বলবো তার মৃত্যুর আগের অজানা কিছু মুহূর্ত, যা আজও অনেকের অজানা। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর জন্মগ্রহণ করেন ঝিনাইদহ জেলার শৈলকুপায় 1961 সালে। মাত্র 10 বছর বয়সেই হাফেজ হন। এরপর মাদ্রাসায়, স্কুলে ও কলেজে চমৎকার রেজাল্ট করে বৃত্তি পান। তার মেধার জন্য তাকে পাঠানো হয় মদিনা বিশ্ববিদ্যালয়ে, যেখানে তিনি ইসলামিক ফিকাহ ও হাদিসের উপর উচ্চতর ডিগ্রি লাভ করেন। বাংলাদেশে সাধারণত আলেমদের দুই ভাগে ভাগ করা হয়, দেওবন্দি বনাম আহলে হাদিস। কিন্তু ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর বলতেন, আমি কোরআন ও সই হাদিসের অনুসারী, দল নয়, সত্যের অনুসারী হও। এ কারণে দেওবন্দিরা তাকে ওয়াহাবি বলতো। আহলে হাদিসদের অনেকেও বলতো মডারেট। রাজনীতিক ইসলামী দলগুলো তাকে বিপজ্জনক বলতো। তিনিই বলেছিলেন, দলীয় আকীদা নয়, কোরআন সুন্নাহ হলো মূল। দল মানুষকে বন্ধ করে রাখে, দিন মানুষকে মুক্ত করে। যে সময় অনেক হুজুর ইউটিউবকে হারাম বলতো, সে সময় তিনি ফেসবুকে, ইউটিউবে ইসলাম প্রচার করেন। তিনি মানুষের প্রশ্নের উত্তর দিতেন খুল্লা। দলমতের তোয়াক্কা না করে। একবার তাকে এক ভাই জিজ্ঞেস করেছিল, ডক্টর সাহেব, আপনি কেন রাজনৈতিক ইসলামী দলের সমর্থন করেন না? উত্তরে তিনি বলেন, আমার দায়িত্ব দল নয়, দিন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানকে দলীয় পতাকায় সীমাবদ্ধ করতে পারি না। 2016 সালে মে মাস তিনি তার গবেষণাগার আস-সুন্নাহ ট্রাস্ট থেকে বের হন। গন্তব্য ছিল ঝিনাইদহ থেকে ঢাকায় একটি বিশেষ বৈঠকে অংশগ্রহণ। বাড়ি থেকে বের হওয়ার সময় স্ত্রীকে বলেছিলেন, দোয়া করো, এই সফরটা খুবই গুরুত্বপূর্ণ, কিছু শক্ত কথা বলতে হবে। কিন্তু ফিরে আসলেন না আর। 22 মে 2016 রাত আনুমানিক 2টার দিকে ঢাকা খুলনা মহাসড়কে একটি ট্রাক তার গাড়িকে মুখোমুখি ধাক্কা দেয়। অন্য সবার হালকা আঘাত হলেও ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর মাথায় ও ঘাড়ে প্রচণ্ড আঘাত লাগে। মুহূর্তে রক্তে ভেসে যায় সব। এমন অনেক আলামত ছিল যা সাধারণ দুর্ঘটনার চেয়েও বেশি কিছু বলছিল। ট্রাকটি ছিল রং নাম্বার প্লেটের। পরবর্তীতে চালক পালিয়ে যায়। তার প্রতিপক্ষ অনেক গ্রুপ কয়েক সপ্তাহ আগেই তাকে হত্যার হুমকি দিয়েছিল। তার এক সহকর্মী বলেছিলেন, ডক্টর সাহেব বলেছিলেন কয়েকটা গোষ্ঠী আমার দাওয়া বন্ধ করতে চাচ্ছে, কিন্তু আমি থামব না। কিন্তু কোনো তদন্ত হয়নি, কোনো মামলা হয়নি। নীরবে হারিয়ে গেলেন একজন নির্ভীক দায়ী। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর শুধু একজন বক্তা ছিলেন না, তিনি ছিলেন আলিম, শিক্ষক, সমাজ সংস্কারক ও গবেষক। তিনি লিখেছেন অসাধারণ বই, সহিহ আকীদা, হাদিস চর্চার পরিচয়, রাসূলুল্লাহর দাওয়াত পদ্ধতি। তার প্রতিষ্ঠিত আস-সুন্নাহ ট্রাস্ট আজও দাওয়ার কাজ করছে। তার বই পড়ে অনেক হুজুর আকীদা শুদ্ধ করেছেন, আর হাজারো তরুণ ফিরে এসেছে ইসলামী পথে। আজ ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর নেই, কিন্তু তার কণ্ঠে বলা সত্যগুলো এখনও বাতাসে ভেসে বেড়ায়। তিনি আমাদের শিখিয়েছিলেন, আসল সত্য বলতে ভয় নেই, যদি তা তোমার জীবনও নিয়ে যায়। আসুন এই সত্যবাদী আলেমের জীবনের গল্প ছড়িয়ে দিই। যদি আমরা মানুষকে দিনের সঠিক পথে ডাকতে চাই, তাহলে এমন সাহসী, নিরপেক্ষ, নির্লোভ মানুষের গল্প সবাইকে জানানো দরকার। ভিডিও ভালো লাগলে শেয়ার করুন এই সাহসী আলেমের স্মৃতিকে ছড়িয়ে দিতে। কমেন্টে লিখে জানান আপনি ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহর কোন বক্তব্য বা বই সবচেয়ে বেশি পছন্দ করেন। জাযাকাল্লাহু খায়ের।